আপনারা অবগত আছেন, সবাই জানেন যে গত একটি মামলায় আমি বিগত 52 দিন জেলে প্রেরণ ছিলাম। সেখান থেকে আমার পরিবার অনেক কষ্ট, অনেক টাকা পয়সা দিয়ে সেখান থেকে আমাকে বের করে আনার পরেও সেটা নিয়ে আমি একটি সংবাদ সম্মেলন করেছিলাম যে আমার এই সংবাদ সম্মেলনে জানতে এই সত্য ঘটনাটা জানি উঠে আসে। সেই কারণে আমাকে শ্রীপুর উপজেলা বিএনপি থেকে একটি শোকজ করেছিল। সেই শোকজের জবাবটা আমি বিএনপির শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ খায়রুল কবির আজাদ মন্ডল ভাইয়ের কাছে সে ওইটা দেওয়ার পরে আমার 1 মাস পরে আবার আমাকে সেই দল থেকেই আবার আমাকে বহিষ্কার করেছে। যদি বহিষ্কার করেছে সেটা দলের হয়তো ভালো হয়েছে, বা আমার দিকে কোনো খারাপ পেয়েছে, বা আমি কোনো খারাপ করেছি দলে, সেই কারণে দল থেকে আমাকে বহিষ্কার করেছে। তাতেও আমার কোনো দুঃখ নাই। শুধু আমি একটা কথা বলতে চাই, আমি বিগত দিনে যতদিন আমি এই বিএনপির মধ্যে থেকে যুব দলের সাথে রাজনীতির মধ্যে সক্রিয় ছিলাম, এবং সে এতদিনের মধ্যে আমার জানা মতে আমি কারো কোনো ক্ষতি করিনি। যদি করে থাকি, বা যদি কারো কাছ থেকে কোনো এই দলের নাম বলে কোনো টাকা পয়সা নিয়ে থাকি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যত পারি আমি টাকাগুলো পরিশোধ করে দেবো। আর যদি মনে করেন যে না, এই ছেলেটা ভালো ছিল বা এই ছেলেটার মধ্যে কোনো খারাপ কিছু পাইনি, তাহলে আপনারা দয়া করে আমাকে মাফ করে দেবেন। আমার নামে অনেক অপবাদ, অনেক কিছু বলতেছে, আমি এটা করি, আমি ওটা করি, আমি সেটা করি। এখন আমি যদি দলে না থাকি তাহলে সে নামটা কিন্তু আমার আর আসবে না। সেই কারণেই আমি আর এই দলটি করব না। কারণ এই দলের জন্য আমি পর্যাপ্ত পরিমাণ আমার মন থেকে যতটুকু করার আমি ভালো করার চেষ্টাই করেছি। আজকে আমি বিদায় নিচ্ছি। আমার এই যে মা আছে এখানে, আসো। আমি এই যে আমার মাকে শুয়ে বলতেছি, আমি আর কোনো বাংলাদেশের কোনো দলের সাথে আমি রাজনীতির সঙ্গে থাকবো না। আমি একটা সাধারণ মানুষের মতন আমি জীবন যাপন করবো, আমার পরিবারকে নিয়ে আমি থাকবো। দুঃসময় কর্মী ছিলাম বিদায়, কিন্তু আজকে আমি যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক বলে আমি পরিচয় দিই। আমার অবদান আছে বলেই